গুড মর্নিং। আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আবার একটা নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা সবাই বেশিরভাগ লোকই ভাজা খান। দেখুন, চিনতে পারবেন? পাঁপড়। রথযাত্রার উপলক্ষে সবাই কিন্তু আমরা জিলিপি পাঁপড় ভাজা প্রত্যেক বাড়িতে খাই। সামনে আসছে রথযাত্রা। আর এই রেসিপিটা কিন্তু এই পাঁপড়টা কিন্তু তরকারিও করা যায়। আমি আজকে শেয়ার করব তরকারি করে। দেখুন আমি কিভাবে তরকারি করছি। শুধু ভাজা খেলেই হবে না, তরকারিও খেতে হবে। পুরো ভিডিওটা দেখে নিন। পাঁপড়গুলো যেহেতু বড় বড়, দেখতেই পাচ্ছেন, দেখছেন কত বড়। আর এই পাঁপড়গুলো মশলা দেওয়া আছে, গোলমরিচ আর জিরে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, জিরে আর গোলমরিচ। আমার মশলা পাঁপড় খেতে খুব ভালো লাগে। এই পাঁপড়গুলো আমি 4 টুকরো করে নেব। দেখুন, টুকরো করে নিয়েছি 4 টুকরো। কড়াতে তেল দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো এবারে ভেজে নেব। এরকম ছাঁকা তেলে উল্টে পাল্টে ভেজে নেবেন। পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে। এই একই তেলে এবারে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। মাংস ভুলে যাবেন এই রেসিপিটা যদি থালিতে থাকে। একদম গ্যারেন্টি, মাংসকে ভুলবেন। এই রেসিপিটা একবার ট্রাই করবেন, অবশ্যই রিকোয়েস্ট করছি। এই আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছি দালচিনি, এলাচ, লবঙ্গ, জায়িত্রী। এটা দিলে আরও সুন্দর গন্ধটা তরকারির হবে। যদি না থাকে না দিলে অসুবিধা নেই। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, লঙ্কা, নুন। মশলাটা তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো। আলুর সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু পাঁপড়গুলো পড়লে জলটা পুরো নিয়ে নেবে, শুকিয়ে যাবে, তো এই জন্য জলটা একটু বেশি দিতে হবে। ঝোলটা যখন এভাবে ফুটতে থাকবে আর দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, তখন দিয়ে দেবেন ভাজা পাঁপড়গুলো। এই যে ভাজা পাঁপড় দিয়ে দিলাম। পাঁপড়টা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু আর ঝোলটা ফোটাবো না। 2-4 মিনিট ফুটলেই নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো সব কাদা কাদা হয়ে গেল, কিন্তু খুব কাদা হবে না, দেখছেন ডাঁটো ডাঁটো হয়ে রয়েছে একদম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। তৈরি হয়ে গেছে আজকে পাঁপড়ের তরকারি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও ততটাই সুন্দর লাগে।
পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন।